তো একটা ছোট্ট সেকেন্ড ভিডিও করতে ইচ্ছা করলো। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের খবর আমরা সবাই জানি, আগের ভিডিওতে বলেছি, সবাই জেনে গেলাম। যা হবে আমাদের যেন ভালো হয়, বারবারই এটাই বলছি, যা হয়েছে যেরকম হয়েছে। তবে কি যেটা দেখলাম, যেটা শুনলাম, কিছু রাজনৈতিক আলোচনা, যে সাইলেন্ট ভিউয়ার্স প্রচুর, যেটা আনএক্সপেক্ট ছিল, সাইলেন্ট কিছু ভিউয়ার্স আর কি, সেটাকে মানে সেই জিনিসটাকেই ঘুরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যে কিছু কাজ সাইলেন্টভাবে করতে হয়। সবার ক্ষমতা আছে, সবারই ক্ষমতা আছে। কেউ হাউ হাউ করে বলে, কেউ চুপচাপ সাইলেন্টলি কাজ করে, এবং সেই সাইলেন্টলি কাজের এফেক্ট খুব সুন্দরভাবে দেখা যায়। আমাকে কেউ মানে ভালোবাসলে, তাকে যে পরিমাণ ভালোবাসি, আর কিছু না করাতে যদি আমাকে কেউ কোনোভাবে মানে অপমানিত করে অকারণে, যাদের সাথে কোনো লেনাদেনা নেই, যারা ধরো নখেরও যোগ্য না, অনেকেই বলে কেউ আমার ছেলের মতো, আমি ওকে ভালোবাসি। এখানে ওয়াইটিতে ভালোবাসাবাসি কিছু নেই, সব ধান্দাবাজ, সবাই ধান্দাবাজ, আমরাও ধান্দাবাজ মানে যেখানে দেখবো কন্টেন্ট, যেখানে দেখবো হ্যাঁ, তার মধ্যে কিছু ভালোবাসা, ব্লগারকে ভালোবাসতে মানে পজিটিভ ভিডিও করতে করতে সত্যি তাদেরকে ভালো লেগে যায়, সত্যি ভালো লাগে। কিন্তু তা বলে সবসময়তে তাদের আমার বাড়ির লোকের মতো ভালোবাসি, একদমই না। আমি বারবারই বলি যে আমার ছেলের মতো হতেই পারে না। কারণ কি, একটা ধর্ম না হলেও একটা তো এসে যায়। আমি ধর্ম ভেদাভেদ করছি না, কিন্তু তাও বলছি সব কিছুরই একটা এসে যায়। আমার ছেলেকে আমি যেরকম ভালোবাসি, বা আমার ছেলের সমতুল্য কেউ হবে, তবে তো আমি তাকে আমার ছেলের মতো বলবো। যে মানে নখেরও যোগ্য না, আনকালচার, আনএডুকেটেড সমস্ত কিছু, তো সে কোনোদিন আমার ছেলের মতো, আমার মেয়ের মতো এই জায়গাটাই হয় না ভাই। আর ভিউজের জন্য আমি এ সমস্ত বলতেও পারবো না। চাই এদেরকে নিয়ে ভিডিও করার জন্য যদি কিছু টাকা ঢোকে, যাদের আমি পছন্দ করি না, অনেক খবর, অনেক কিছু কানে এসেছে। কখনো কখনো মায়ায় পড়ে আমিও কিছু টাকা হয়তো দিয়ে ফেলেছি, যে না এই অবস্থা দিয়ে ফেলি। কিন্তু যখন কথাগুলো কানে আসে, কাছে আসে, আমার যে বাড়িতে দিদি কাজ করে, তার বাড়ি ওই লাইনটাতে, তো সে ভোট দিতে বাড়িতে গেছে, সে চলে এসছে বলছি আর কি। তো অনেক কিছু, অনেক খবর কানে আসে, এবং আমারও কিছু, যেরকম সবার ক্ষমতা থাকে, উল্টো দিকে সবার যেরকম ক্ষমতা থাকে, আমারও কিছু ক্ষমতা থাকে, আমারও কিছু ক্ষমতা আছে, কিন্তু কখনো সেই ক্ষমতা জাহির করতে নেই। আমি সেই, আমার আছে, সবার আছে, সবার মানে আছে। এবং যাদের সত্যি থাকে, যারা সত্যি ক্ষমতাবান, তারা কখনো কিন্তু হাউ হাউ করে বলে না। এটা আমি অনেক দিন থেকে, প্রিম্যাচিওর বয়স যখন ছিল তখন হয়তো বলতাম। আমার বাবা বিদেশে চাকরি করতো বলে ছোটোবেলায় আমারও বেশ কলার উঁচু লাগতো স্কুলে গিয়ে, যে তখনকার দিনে আমার বাবাই খালি বিদেশ থেকে আসছে, আমার বাবাই প্লেনে করে আসছে, সেই তখনকার দিনে কোন সালে, আমার ছোটোবেলা স্কুলের লাইফ থেকে বা কলেজ লাইফে। তো এখন যেটা বিদেশ বা প্লেনে চড়া একদম নস্যি হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার ছোটো বয়সটাতে, আমি যে জায়গায় বড় হয়েছি, বারাসাত, সেই জায়গাটাতে এটাও একটা অনেক ব্যাপার। তখন একটা খুব লাগতো, কিন্তু কালে কালে না ব্যাপারটা এমন হয়ে যায় যে যখন ম্যাচিউর, যে এগুলো কোনো ব্যাপার, এগুলো বলার জিনিস। তারপরে ধরো আমার ফ্যামিলিতে কে কোন জায়গায় আছে, বড় বলো, ছেলে বলো, বা আত্মীয় স্বজনদের মধ্যে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দিতে, কখনও এখানে জাহির করতে নেই। কিন্তু থাকে, ক্ষমতা অনেকেরই থাকে, সেটাকে কী করতে হয়, সাইলেন্টলি। আর কিছু ভালোবাসার ভিউয়ার্স আমারও তো আছে, ছোট হতে পারি, কিন্তু আমার মান সম্মান, মানে ওই সিদ্ধারা সোজার জন্য কিছু ভিউয়ার্স আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, হয়তো নিঃস্বার্থভাবে তারা আমার পাশে দাঁড়ায়। সেই জন্য আমার অনেক কিছু হয়তো সম্ভব হয়, আমি কাউকে জোর করে কিছু বলি না। কিন্তু ওই যে একটা তো মানবিকতা দিক থাকে, যে না, এই দিদির তো কোনো দোষ ত্রুটি থাকে না, দিদি তো সেভাবে ভিডিও করে না, দিদি তো কারুর ক্ষতি করে না, দিদি তো কাউকে গালিগালাজ করে না, কোনো ভিতরকার খবরও বলে না, কারুর সাথে হেলাও করে না। কিন্তু সেই দিদিকে যখন যে কেউ যদি অপমান করে, যদি মানে আনএক্সপেক্টেডলি, হ্যাঁ, চরিত্রের দাগ দিলে তো তাকে আমি চিরে পুরো মানে করে রেখে দেবো। যার জন্য আমি আমার ছেলেমেয়ের সম্পর্কেও কিছু বলি না, কখনো ছেলেমেয়েকে তুলবে। এটা ওয়াইটির একটা আলোচ্য বিষয়, তাই আলোচনা করছি। যারা বোঝার তারা বুঝবে। তো সেই আসলে ওই আসল কথা, মানে সত্যি কথাটা যখনই চাউর হয়ে যায় সব জায়গাতে, রাজনীতি বলো বা ওয়াইটি মঞ্চ বলো বা নর্মাল লাইফে বলো, তখন যে মানে যার এগেনস্টে ওঠা যায়, তখন তারা সহ্যের ক্ষমতা থাকে না, যে এ তো অনেক কিছু বলে ফেলছে, এ তো সাংঘাতিক বলে ফেলছে।
কী হবে তখনই ব্যাপারটা বাস্ট হয়। তো যে বাস্ট হয় সে তার ক্যারেক্টার দিয়ে বাস্ট হয়, যে বলে সে ক্যারেক্টার দিয়ে বলে। কিন্তু কিছু করার থাকলে এই যে যেরকম এই যে ভিউয়ার্স, এখানে সবাই বলছে যে ভিউয়ার্স মানে এই যে জনসাধারণ ভোট দিয়েছে, যাদেরকেই জিতিয়েছে, সাইলেন্ট ভিউয়ার, যেটা সমীক্ষা করে বোঝাই যায়নি কার কী ক্ষমতা, বা এমনি নর্মাল যে সমীক্ষা হয় না রাস্তাঘাটে, সেই সমীক্ষা করা হয়েছে, সেখানে যা ফল ছিল সেই ফলটা আর এই কালকের ফলটা একদম আনএক্সপেক্টেড। সেরকম কিছু ফলাফল সাইলেন্ট থেকেও বার করা যায়, কিছু শাস্তি সাইলেন্ট থেকেও হয়তো দেওয়া যায়। আর সত্যি কথা, বারবার যে কোনো মানুষ হোক বলো, যাই বলো, বারবার যদি কেউ একটা খারাপ কিছু করে সেটাকে আর ভুল বলে না, সেটাকে বলা হয় ইচ্ছাকৃত করা কিছু অন্যায়, এবং মানে নেচারের বাইরে গিয়ে তার কিছু জিনিস বাইরে আসার জন্য হয়তো সে এই মানে ভয়ে কাতরে আছে। এবং ক্ষমা ঘেন্না আমি খুব ভালো করতে পারি, আবার পারিও না। আর আমার ছেলে যদি কোনো খারাপ মন্তব্য কারোর সম্পর্কে করে, ওকে আমি মানে সে কী করবো, তোমরা যারা আমার ছেলেকে বা মেয়েকে চেনো না, জানো না, একদমই মানে যদি কাউকে এরকম অপমানজনিত কথা বলে, ওই শাসন করে ক্ষমা করে দেওয়ার মেয়ে আমি নই। আমার এতটাই রাগ। ক্ষমা, হ্যাঁ, সব অন্যায় কি করছে না, ওরা দুষ্টুমি বাদরামও করছে না, সারাদিনই ফোন নিয়ে অশান্তি, পড়াশুনো করিস না কেন রে, শুয়ে থাকিস কেন রে, অশান্তি লেগে যাচ্ছে। কিন্তু কাউকে অপমানজনিত কথাবার্তা, নোংরা কথা বলা, সেই দিন ওরা এই মাকে আর দেখবে না। ওই ছেলে আর মেয়ে বলে ক্ষমা করে দেওয়া, মেয়ের মতো ছেলের মতো বলে ক্ষমা, প্রশ্নই আসে না। আর যেটা করতে হয় সেটা সাইলেন্টলি করতে হয়। সব কিছু হাউ হাউ করে করলে সেটা সেই জায়গায় থাকে না। আর আমি এখানে এটা বলে ভিউজ কামাবো না, এই কিছু করা নিয়ে বলে একটা চেঁচিয়ে বলে দিলাম, প্রচুর ভিউজ কামালাম, নো 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 নো। তো এইটুকুনি বলার, কারা কি বুঝেছো কারা কি না বুঝেছো, তবে কি পাওয়ার বা ক্ষমতা সবসময় সব জায়গাতে দেখাতে নেই, কিছু জায়গায় সাইলেন্টলি কাজ করা যায়, করতে হয়। থ্যাংক ইউ যেই সব ভিউয়ার্সরা আমার পাশে দাঁড়িয়েছিলে, যারা জানো, তারা আমার ভিডিও দেখছো, হয়তো তারাই জানো, আমি জানি তারা এখানে কমেন্ট করবে না। তো যারা বুঝলে তারা বুঝলে, এটুকুই বলার। আশা করছি তোমরা অনেক কিছুই হ্যাঁ আগামী দিনে হয়তো দেখতে পেলেও পেতে পারো, বা নাও পেতে পারো। তো এইটুকুই বলার ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের জায়গা মতো এমন জায়গায় পৌঁছো যাতে তুমি নিজে বলবে না যে আমি কি, লোকেরা বলবে যে ও কি। ঠিক আছে? তো এটুকুই বলার, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।